পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 কোন জেলায় কবে ভোট আপনারা জানতে পারবেন, এবং তার সাথে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা হচ্ছে এমসিসি সেটা লাগু হয়ে গেল, তার অফিসিয়াল নোটিশও কিন্তু চলে এলো। তো গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিডিউলটা, জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা পোল ইভেন্টগুলো আছে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, দুটো ফেজ হবে। ফার্স্ট পেজে 152টা এসি থাকছে, আর সেকেন্ড পেজে 142টা এসি থাকছে। এবং এক্ষেত্রে যেটা ডেট অফ পোল, একটা প্রথম দফা হচ্ছে 23 তারিখ, 23 এপ্রিল, আর দ্বিতীয় দফা হচ্ছে 29 এপ্রিল। ডেট অফ কাউন্টিং 4 মে দেখতে পাচ্ছেন, এবং তাছাড়া যে আদার্স ডেট সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে কোন জেলায় কবে ভোট, অর্থাৎ প্রথম দফা বা ফার্স্ট ফেজের মধ্যে কোন কোন জেলা পড়ছে এবং সেকেন্ড ফেজের মধ্যে কোন কোন জেলা পড়ছে, আমরা এবার আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে চলেছি। তো আমরা একদম চলে এলাম পশ্চিমবঙ্গের ম্যাপে, এবং সেখানে বিভিন্ন রং হিসাবে ব্যাপারটা আছে, অফিসিয়াল ডকুমেন্ট থেকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন হলুদ রং আছে এবং তার সাথে গোলাপি রং আছে, বা হলুদ ইয়েলো, গোলাপি পিঙ্ক, দুটো রঙে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো পরপর আমরা দেখে নিই। হলুদ মানে হচ্ছে এখানে ফার্স্ট পেজের ক্ষেত্রে, যেটা 23 তারিখে ভোট, এবং পিঙ্ক বা গোলাপি হচ্ছে যেটা 29 তারিখে বা দ্বিতীয় দফার ভোট। তো কোন কোন জেলা আছে হলুদের মধ্যে একটু দেখে নিতে হবে। এখানে আছে কি আছে, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। তো এটা হচ্ছে ফার্স্ট ফেজের গেল 23 তারিখে। এবার আমরা দেখে নিই সেকেন্ড ফেজের জেলাগুলো। তো সেকেন্ড ফেজের ক্ষেত্রে নদিয়া, পূর্ব বর্ধমান, তারপর হুগলি, নর্থ 24 পরগনা, হাওড়া, সাউথ 24 পরগনা, এগুলো কিন্তু থাকছে। তো পরিষ্কারভাবে আপনার ব্যাপারটা জানতে পারলেন। তাহলে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কোন কোন জেলা সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তো কমেন্টে লিখবেন যে আপনাদের জেলা কোনটি, এবং তার সাথে আপনারা যদি ইন সার্ভিস টিচার হন তাহলে কোন জেলায় আপনারা অ্যাপয়েন্টেড বা ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোনটা। তো এরপর আসি এমসিসি লাগু সংক্রান্ত নোটিশ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা, আজ থেকে রাজ্যে কার্যকর হলো মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি। 15ই মার্চ 2026 তারিখে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঘোষণা করেছেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই মডেল কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি, যেটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কার্যকর হয়েছে। এই আচরণবিধি প্রযোজ্য হবে সমগ্র রাজনৈতিক দল, সমস্ত প্রার্থী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। গুরুত্বপূর্ণ নির্দেশে কী লেখা আছে, যেটা নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে আছে, সম্পূর্ণ বাংলা করলে যেটা হয়, এমসিসি সংক্রান্ত কোনো ক্লারিফিকেশন বা রিল্যাক্সেশন প্রয়োজন হলে তা সরাসরি অধস্তন অফিস থেকে পাঠানো যাবে না, সংশ্লিষ্ট রাজ্য সরকারের মূল দপ্তর থেকে প্রস্তাব পাঠাতে হবে। প্রথমে চিফ সেক্রেটারির অধীনে স্ক্রিনিং কমিটি অনুমোদন দেবে, এরপর চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। ইতিমধ্যে এই নির্দেশ সমস্ত জেলা নির্বাচন আধিকারিক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাছে পাঠানো হয়েছে এবং তা কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে নোটিশের বিষয়বস্তু। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, এবং এর সাথে যে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস, নতুন করে কোনো রকম নোটিশ আসবে না হয়তো, কিন্তু যেগুলো পুরনো প্রক্রিয়া চলছে, মানে আগের থেকে শুরু হয়ে গেছে, যেমন প্রাইমারি ইন্টারভিউ চলছে, তো সেগুলো হয়তো চালানো যেতে পারে এখন প্রপারভাবে গেলে, বা এক্ষেত্রে পারমিশনের যে ব্যাপার, যেটা আপনারা দেখতেই পেলেন, বললাম আমরা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।